এটা কি বলুন তো? চালতা। এই চালতাটা আমি ভালো করে ছাড়িয়ে বেছে কেটে রাখছি। চালতা কাটতে অনেক দেরি হয়, আমি তাই ভিডিও দিলাম না এটা। পাঁচ ফোড়নটা একটু বেশি করে তেলের মধ্যে দিয়ে দিয়েছি একটু বেশি করে শুকনো লঙ্কা। আজকে আমি যে রেসিপিটা দেখাবো সেটা হচ্ছে চালতার চাটনি। চালতার চাটনি কিন্তু খুব ভালো খেতে, আর এই সময় কিন্তু চালতা খুব পাওয়া যায়। তো ফোড়ন দেওয়া হয়ে গেছে, এবার চালতাটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ভাজা ভাজা করে নেব। মানে এই তেলের মধ্যেই কিন্তু এটা পুরোটা ভাজা হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে আমি এটা ভাজবো। যতক্ষণ না হয় চালতার কালারটা চেঞ্জ হয়ে আসছে ততক্ষণ আমি এটা ভেজে নেব। দেখতেই পাচ্ছেন আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। অন্যদিকে গোবিন্দভোগ চালকে আমি খুব ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি। খুব ভালো করে এটা ধুয়ে জল পাল্টে ভালো করে ভিজিয়ে রেখেছি। এটা আমি বেটে নেব মিক্সির মধ্যে, বা শিলের মধ্যেও বেটে নেওয়া যায়। আমি এটা মিক্সির মধ্যে বেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন খুব স্মুথ একটা পেস্ট রেডি হয়ে গেছে। আর এদিকে চালতাটারও কিন্তু কালার চলে এসেছে, দেখতেই পাচ্ছেন ভাজা ভাজা কালার চলে এসেছে। এরপর চালতাটাকে আমি বেশি আর ভাজবো না, আর অল্প একটু ভেজে এটা আমি প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেব। প্রেশার কুকারের মধ্যে 5-6টা সিটি দিতে হবে, তবেই এটা কিন্তু ভালো সিদ্ধ হবে। নুন হলুদ দিয়ে আমি এটা সিদ্ধ করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এটা সিদ্ধ হয়ে গেছে। এই যে আমি টিপে দেখাচ্ছি। আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি আপনাদের। এটা খুব ভালোভাবে, এত গরম আমি দেখাতে পাচ্ছি না। দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দেব গুড়। আমি এখানে গুড় ইউজ করছি, আপনারা চাইলে চিনি দিতে পারেন, তবে গুড়টা বেশি ভালো, বেশি হেলদি। তো চাল বাটার মধ্যে জল দিতে হবে, এটা হচ্ছে সবথেকে বড় মানে ইম্পর্ট্যান্ট কথা। চাল বাটাটা যদি সরাসরি আপনারা ওই চাটনির মধ্যে দিয়ে দেন তাহলে কিন্তু দলা পাকিয়ে যাবে। তাই জল দিয়ে খুব ভালো করে এটা গুলিয়ে পাতলা করে নিতে হবে, একদম পাতলা লাইট করে নিতে হবে, জলের মতন করে। এটা করা হয়ে গেলে তারপরে আমরা মূল রেসিপিতে ফিরে আসবো। তারপরে ওটা কড়াইয়ের মধ্যে আমি ওই প্রেশার কুকার থেকে যে সিদ্ধ করে এসেছি, আর ফোড়ন দেওয়াই ছিল, আর ফোড়ন দেওয়ার কোনো ব্যাপার নেই, কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। এখানে আমার জলটা একটু বেশি হয়ে গেছে, আপনারা চাইলে জলটা একটু কম দিতে পারেন, কারণ আমাদের মানে বাড়ির বাচ্চারা একটু ওই জলটাই খেতে ভালোবাসে, মানে চাটনির যে জলটা হয়, তাই আমি এখানে জলের পরিমাণ বেশি দিয়েছি। আমি আবারও বলছি আপনারা জলের পরিমাণ বুঝে দেবেন। গুড়টা সবটা দিয়ে দিয়েছি, দিয়ে ওই চালের যে মিশ্রণটা, চাল বাটার মিশ্রণটা, গোবিন্দভোগ চালের মিশ্রণটা, এটাও দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে যে কোনো আতপ চাল বা যে কোনো চাল ইউজ করতে পারেন, তবে হ্যাঁ দেখতে হবে যে সেটা যেন গোবিন্দভোগ বা মণিভোগ এই ধরনের চাল হয়। অন্য কোনো রান্নার মানে ভাত রান্নার চাল দেবেন না। এটা হয়ে গেছে। এবার মানে চাল বাটাটা দেওয়ার কারণে এই যে চাটনিটা হচ্ছে না, চাটনিটা একদম ঘন ঘন হবে, দেখুন ঘন হয়ে ফুটছে। এই পর্যায়ে কিন্তু আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। এরপরে আর কিছু দেব না, এটা একটু ফুটিয়ে নেব। ফুটিয়ে নিয়ে যে জলটা বেশি হয়ে গেছে এটা একটু মেরে নেব, আর কিছুই না। আজকের মতন চালতার চাটনি রান্নাটা রেসিপিটা হয়ে গেছে। আপনারা এখন চালতা পাওয়া যায় বাজারে, আপনারা এই রেসিপিটা আবার ট্রাই করে দেখুন এবং কেমন হয়েছে আমাকে জানাতে ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।